আজ তোমাদের দেখাবো খুব সহজেই একটি পদ্ম ব্রাইডাল কলকা। এটি পুরো কপাল জুড়ে করতে পারবে তোমরা, বা ছোট হাফ করে নিয়েও ছোট করেও করতে পারবে। এই কলকাটি করা খুবই সহজ, শুধুমাত্র পদ্ম মোটিভ দিয়েই করে ফেলবে এই কলকাটি। ঠিক সেই মতোই দেখো, আমি ফার্স্টে একটি পদ্ম করে নিয়েছি। এবার আমি টিপে বা সাইডগুলোতেও ভরাট করবো পদ্মগুলো দিয়ে দিয়ে। চলো, সব আমার ভরাট হয়ে গেছে। মোটামুটি আমি চেষ্টা করবো চারপাশেই একটি করে পদ্ম দেওয়ার, যাতে আমি বলেছি যেহেতু এটি পদ্মের উপরেই থাকবে, যাতে দেখলে বোঝা যায় যে কলকাটি পদ্মের উপরে তৈরি করা হয়েছে। ঠিক সেমভাবেই নিচে আমি একটা কুড়ি অ্যাড করে দিলাম। এরপরে কমা মোটিভটাকে একটু বড় করে দিলাম, যাতে একটু সুন্দর গোল রাউন্ড শেপ আমার চলে এসেছে। আমি এটা ঠিক ত্রিভুজের মতন করে রাখবো। আমি দুদিকে স্ট্রোকগুলো একইভাবে করতে থাকি, যাতে আমার কোনোটা ভুল না হয়। আমি যেন ভুলে না যাই এই সাইডে কী দিয়েছিলাম, ওই সাইডে কী করতে হবে। তাই আমি একসাথে দুপাশেরটা করার বেশি চেষ্টা করি। দেখো, অলমোস্ট আমি একটা রাউন্ড করে ফেলেছি। তোমরা যারা বেশি বড় করতে চাও না, তারা এরকম ছোট রাউন্ড শেপে রিসেপশন কলকা হিসাবে ওই কলকাটিকে করতে পারো। একদম ছোট রয়েছে দেখো। এবার আমি দুপাশ থেকে একটু একটু করে বাড়ানোর চেষ্টা করবো। দিয়ে নিলাম পানমুটি দেওয়ার পরে আমি পদ্মমুটির কাজ শুরু করবো। দেখার করে ফেলেছি, অলরেডি একটু পদ্ম করে নিয়েছি। তোমাদের বললাম যে দু সাইডে একভাবে করতে থাকলে সমান সমান ব্যাপারটা আসে। ঠিক সেইভাবে আমি করছি। আমার গলা প্রচণ্ড ব্যথা, যার জন্য আমার ভয়েস ওভারে একটু কষ্ট হচ্ছে। চলো দেখো, আমি করে ফেলেছি। আমি এখানে পাতা মোটিভের স্ট্রোক রেখেছি, কারণ একটু ভরাট করতে গেলে পাতা, পান আর কমা মোটিভ দিয়ে কিন্তু আমাদের মেন কাজগুলো হয়। তোমাদের মেন মোটিভগুলো দিয়ে কী কী কলকার মোটিভ রয়েছে সেইগুলো নিয়ে আমি একটি ভিডিও করবো তোমাদেরকে দেখানোর জন্য। তো দেখো, অলমোস্ট আমি তৈরি করে ফেলেছি। এবার আমি আরেকটুখানি করে বাড়াবো, বেশি আর বাড়াবো না। এগুলো যাদের কপাল খুব বড় হয় আর অনেকটা জায়গা থাকে কপালে, কাজ করা যায়, সুবিধা হয়, তাদের জন্য কলকা করাটা খুব বেস্ট। জানিও কলকাটি তোমাদের কেমন লাগলো, আর এই কী ধরনের কলকা তোমাদের জন্য নিয়ে আসবো সেটাও কিন্তু আমাকে বলো। দেখো, ছোটো 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 করে করার চেষ্টা করছি, যাতে এটিকে দেখতে আমার একটু ভরাট লাগে। যে জায়গাগুলো আমার একটু ফাঁকা ফাঁকা মনে হচ্ছে, সেই জায়গাগুলোতে আমি ম্যানেজ স্ট্রোক আর ডট স্টোন দিয়ে আমি কিন্তু এটাকে কমপ্লিট করে দিচ্ছি। এরপরে একটু হাইলাইট করবো, যাতে কলকাটাকে এনার্জি আরও খুব সুন্দর লাগে দেখতে। অলমোস্ট আমার হয়ে গিয়েছে। এবার আমি হাইলাইট করছি। একদম সাদা ফেব্রিকটা নিয়ে নিয়েছি। আমি সাদা ফেব্রিকটা দিয়ে আমি ভালো করে হাইলাইট করে নিচ্ছি। হাইলাইট করলে কলকাতা দেখতে খুব ভালো লাগে আর একটু অন্যরকমও লাগে। তোমরা কিন্তু অবশ্যই জানো হাইলাইট করার পর বেশি ভালো লাগছে বা হাইলাইটের আগে বেশি ভালো লাগছে না। তাহলে আমি এটি একটি হাইলাইট ছাড়াও করে দেখাবো তোমাদেরকে। অলমোস্ট আমার ডান, আর একটু কাজ বাকি রয়েছে। দেখো, কমপ্লিট করে ফেলেছি আমি মোটামুটি। আর সবাই ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে কিন্তু কমেন্ট বক্সে ভালো বা খারাপ বলতে হবে না, শুধু রাধে রাধে লিখে দিয়ে যেও তোমরা। বলো রাধে রাধে।